হঠাৎ করেই চলে গেছিলাম মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে, আর বাড়ি থেকে ভেবেই গেছিলাম আজ দুপুরের খাবারটা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতর থেকেই করব। সেই মতো গিয়েই দুটো টিকিট নিয়ে নিয়েছিলাম, বাকি সব কাউন্টারই বন্ধ হয়ে গেছিল, বাট এই একটা কাউন্টার খোলা ছিল আর দুটো টিকিটের দাম নিয়েছিল 80 টাকা। তারপর তো ইস্কনের ভিতরে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর এখানে আমার মতো আরো অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল দুপুরের মহাপ্রসাদের জন্য। তারপর তো টিকিটগুলোকে দিয়ে আমরা চলে গেলাম ভিতরে, এবং ভিতরে আমাদের আগেও আরো অনেক মানুষটাই খেতে বসেছিলেন। তারপর তো আমরাও খেতে বসে পড়লাম, আর প্রথমেই আমাদেরকে দিয়েছিল একটা প্লেট এবং এক গ্লাস ঠান্ডা জল। আমি তো এই গরমের মধ্যে জলটা খেয়ে নিলাম। তারপর দিয়েছিল খিচুড়ি, আর এই খিচুড়ির স্বাদ আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরের সমস্ত জায়গার খাবারগুলো এত ভালো হয়, কি বলবো তোমাদেরকে। তোমরা সকলেই হয়তো জানো, অনেকেই গেছো, খেয়েছো। আমি মাঝে মাঝে ভাবি প্রত্যেকদিন খাবারের স্বাদ একই রকম কিভাবে হয়, বাট পুরোটাই ঈশ্বরের আশীর্বাদ। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম ইস্কন মন্দিরের দর্শন করতে। চলো সকলে কমেন্টে বলো রাধে রাধে।